মেষ রাশি লগ্নের জাতক জাতিকাদের বলছি 2026 আপনার জীবনে এমন এক বছর আসতে চলেছে যেখানে একদিকে শনিদেব, বৃহস্পতি আর রাহু কেতু মিলে আপনাকে ভেতর থেকেই পাল্টে দেবে। যেমন 2রা জুনের কথাই বলুন, বৃহস্পতি কর্কটে গিয়ে তুঙ্গস্থ হবে এবং এটাই আপনার জীবনের টার্নিং পয়েন্ট। আর তার সাথে 26শে জুলাই শনির বক্রি হওয়া পর্যন্ত আপনার জীবনের যে ধৈর্যের পরীক্ষা এতদিন দিয়েছেন সেটা শেষ হতে চলেছে। আর যদি এইভাবে আপনি ঠিক মতো যদি বছরটাকে পার করতে পারেন তাহলে 2027 সাল থেকে আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। ওম হরি ব্রহ্ম। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। দীর্ঘ 27 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে রয়েছে আমার 1.5 লক্ষের উপর সন্তুষ্ট ক্লায়েন্ট। তাদের যে ভরসা, তাদের যে বিশ্বাস এবং যে পথ ধরে তারা তাদের জীবনের সফলতাকে অ্যাচিভ করেছে, সমস্ত কিছু সেই সূত্র আপনাদের সাথে আমি তুলে ধরবো। এবং সেই সাথে অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য 2026 সাল কেমন যেতে চলেছে। পুরো সেক্টর ধরে একদম ডেট ওয়াইজ আমি আপনাদের সাথে আলোচনা করব, কখন কি সময় আপনাদের জীবনে ভালো আসতে চলেছে এবং কোন সময় আপনি অত্যন্ত সচেতন থাকবেন। এবং সেই সাথে থাকবে আপনাদের জন্য সারা বছরের মহা উপায় কি, লাকি কালার কি হবে। তাই পুরো ভিডিওটা শেষ অবধি কিন্তু দেখবেন। আর আমার এই আলোচনা আপনার জন্ম রাশি বা লগ্ন এবং গ্রহদের যে গোচর তার উপর কিন্তু নির্ভর করে। কারণ আপনি মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকা হলেও সবার থেকে আপনার জন্মছক আলাদা এবং সেখানে আপনার যে বর্তমান সময় চলছে, অর্থাৎ দশা, মহাদশা, অন্তর্দশা, আপনার হাত, আপনার বাস্তু, এই সমস্ত কিছুর কম্বিনেশনের উপর নির্ভর করে আপনি 2026 সালে কতটা রেজাল্ট পাবেন বা কতটা রেজাল্ট পাবেন না। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় যে আমি যা বলছি তা আপনার জীবনের সাথে মিলছে না, তাহলে বলবো আপনার ক্ষেত্রে দুটো রাস্তা। হয় আপনি কাউকে দিয়ে আপনার জন্মছক, আপনার বাস্তু কিংবা আপনার হাতটাকে বিচার করিয়ে নিন, আর না হলে শনিবার দিন চলে আসুন 6:30টার সময় লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যেখানে সরাসরি আমি আপনার সাথে কথা বলি। এবারে আসবো যে গ্রহদের কি ট্রানজিট হতে চলেছে। যেমন আগেই বলেছি, বৃহস্পতি মার্গী 3য় ঘরে হচ্ছে মিথুনে 11ই মার্চ থেকে, আবার 2রা জুন কোথায় চলে যাচ্ছে, কর্কট রাশিতে, মানে আপনার 4র্থ স্থানে, সেখানে তুঙ্গস্থ হবে। 31শে অক্টোবর চলে আসছে সিংহে, মানে আপনার 5ম স্থানে। আর শনি পুরো বছর মীন রাশিতে থাকবে আপনার 12তম ঘরে, কারণ সেই কারণে শনি 7.5 চলছে। সেই সাথে 26শে জুলাই বক্রি হবে, আবার 11ই ডিসেম্বর কিন্তু মার্গী হবে। 5ই ডিসেম্বর রাহু চলে যাচ্ছে আপনার 10ম স্থান অর্থাৎ মকর রাশিতে, আর কেতু চলে আসছে 4র্থ স্থান অর্থাৎ কর্কট রাশিতে। চলুন সেক্টর ওয়াইজ প্রথমেই আসবো হেলথ ইজ ওয়েলথ। শরীর স্বাস্থ্য কেমন যাবে 2026 সালের শুরুতে? শরীর একটু ক্লান্ত, ঘুমে অস্থিরতা, মাথা ভারী লাগতে পারে। শনির মিনে অবস্থান আপনার শনির 7.5 প্রথম পর্যায়ে চলছে, ফলে এই যে দ্বাদশ ঘরে, যে কারণের জন্য এটা মানসিক চাপ, কিছুটা ঘুমের ঘাটতি হতে পারে। কাজের ক্ষেত্রে ব্যস্ততা, পরিবারের চিন্তা আর আত্মবিশ্বাসের ক্ষেত্রে একটা টানাপোড়েন চলতে পারে। তবে সবে মিলিয়ে আপনি হয়তো অনুভব করবেন যে আমি তো লড়াইটা একাই লড়ছি। কিন্তু 11ই মার্চের পর শনি যখন বক্রি থেকে মার্গী হবে, শরীরের সমস্ত কিছু ভার আস্তে আস্তে কমে যাবে, মন শান্ত হবে। জুনের পর থেকে বৃহস্পতি কর্কটে গিয়ে যখন তুঙ্গস্থ হবে, তখন এটা শরীর, মন, আত্মা 3 দিক থেকেই শরীরকে কিন্তু আরোগ্যের মধ্যে দিয়ে একদম নিরাময় করে তুলবে। আর যারা দীর্ঘদিন ধরে ব্রিদিং সমস্যা, হরমোনাল ইমব্যালেন্স বা ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন, এই সময় থেকে তাদের জীবনে কিন্তু উন্নতি শুরু হবে। তবে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে শনির বক্রি চলাকালীন কারোর ক্ষেত্রে, বিশেষ করে যাদের মাইগ্রেনের সমস্যা আছে, একটু অস্থিরতা বা অনিদ্রা কিছুটা ফিরে আসতে পারে। কিন্তু এই সময় শরীরকে যত্ন নেওয়া ভীষণ দরকার। এই বছর আপনাকে শেখাবে যে স্বাস্থ্যই সম্পদ, তাই স্বাস্থ্যের ওপর নজর দেওয়া পুরো 2026 আপনার একমাত্র কাজ হবে। চলুন এবারে চলে আসবো
অর্থ এবং সঞ্চয়ের দিক থেকে এই বছর 2026 আর্থিক দিক থেকে ধীরে ধীরে উন্নতি হবে, কারণ শনি দ্বাদশ স্থানে রয়েছে, আপনাদের সাড়ে সাথী চলছে, কারণ শনি যা কিছু রেজাল্ট দেয় ধীরে ধীরে দেয়। তাহলে শুরুর প্রথম 3টে মাস একটু টানাটানি থাকবে, কিন্তু টাকা আসবে, কিন্তু থেমে যাবে না। 11ই মার্চের পর বৃহস্পতির দৃষ্টি কোথায় পড়বে? আপনার অর্থভাগ্য একদম খুলে দেবে, কিন্তু আসল উন্নতি হবে 2রা জুন থেকে। বৃহস্পতি যখন কর্কটে যাবে, চতুর্থ স্থানে গিয়ে তুঙ্গস্থ হবে, আপনার পারিবারিক সঞ্চয় বলুন, সম্পত্তি বা জমির কেনা বা বেচার একটা সম্ভাবনা তৈরি হবে, ফ্যামিলি ইনকামও বাড়বে, পুরনো কিছু লোন কিন্তু এই সময় আপনি মিটিয়ে ফেলতে পারবেন। তবে জুলাই থেকে অগাস্ট শনির বক্রির প্রভাবে কিছু কিছু ক্ষেত্রে টাকা আটকে যাওয়া বা হঠাৎ ব্যয় বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই এই সময় মানে জুলাই থেকে আগস্ট এই সময় বড় কোনো কেনা বেচা বা কাউকে ঋণ দেওয়া বা ঋণ নেওয়া আপনাকে কিন্তু এড়িয়ে চলতে হবে। আর বছরের শেষ ভাগে রাহু যখন মকরে ঢুকবে, মানে আপনার দশম স্থানে, চাকরি বা ব্যবসার মাধ্যমে হঠাৎ করে বড় ইনকামের সম্ভাবনা রয়েছে। আর যদি আপনি সেভিংস বা সঞ্চয় পরিকল্পনা মেনে চলেন, তাহলে এই বছরের শেষে আর্থিক নিরাপত্তা আপনার লাইফের ক্ষেত্রে অত্যন্ত দৃঢ় হবে। আর ইনভেস্টমেন্টের দিক থেকে যদি বলি, বছরের শুরু থেকে এপ্রিল পর্যন্ত কোনো বড় ইনভেস্টমেন্ট করলে সেটা কিন্তু একটি রিস্কি হতে পারে, কিন্তু জুন থেকে অক্টোবরের মধ্যে যে বিনিয়োগ করবেন তা কিন্তু বহু গুণে আপনাকে কিন্তু রিটার্ন দেবে। সেটা রিয়েল এস্টেট হতে পারে, কৃষি জমি হতে পারে, বা হোম লোনে ইনভেস্টমেন্টের জন্য কিন্তু যথেষ্ট ভালো, বা কোনো সম্পত্তি কেনার মধ্য দিয়ে এই সময়টা কিন্তু অত্যন্ত শুভ। তবে রাহু দশমে যখন আসবে বছরের শেষ দিকে, তখন কিন্তু কিছু রিস্কি অথচ লাভ এর ইঙ্গিতও কিন্তু এই সময় দেখা যাচ্ছে। তাই এই সময় যদি শেয়ারে যদি ইনভেস্ট করেন বা কোনো কমোডিটি মার্কেটে যদি ইনভেস্ট করেন, তাহলে বলবো বাজারকে না ভেবে একদম নামবেন না, একটু ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিন, লাভ কিন্তু হবেই, কিন্তু সঠিক সময়। আজ যখন পৃথিবীটা ভরে যাচ্ছে অশান্তিতে, লোভে আর বিভাজনে, তখন একটাই পথ, অন্তরের শান্তি আর আত্মবোধ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের সেই অন্তরাত্মার বাণীকে মানুষে মানুষে পৌঁছে দিতে আমরা গড়ে তুলেছি ঈশ্বর ফাউন্ডেশন। আমাদের স্বপ্ন ঠাকুরের নামে একটা আশ্রম ও একটা মন্দির, যেখানে প্রতিটি প্রাণে জাগবে অন্তরের ঈশ্বর। আপনিও আসুন, এগিয়ে আসুন, যোগ দিন এই যাত্রায়, কারণ সত্যিকারের জাগরণ ভেতর থেকে শুরু হয়। চলুন এবারে কথা বলবো স্টুডেন্টদের জন্য, যারা মেষ রাশি বা লগ্নের স্টুডেন্ট রয়েছে। দেখুন 2026 সাল মানসিকভাবে স্টুডেন্টদের একটু চ্যালেঞ্জিং, কিন্তু খুব ফলপ্রসূ সময়। বছরের শুরুতে একটু মনোযোগ কম থাকবে, কিন্তু 11ই মার্চের পর কনসেন্ট্রেশন বাড়বে। যারা উচ্চশিক্ষা বা বিদেশে পড়ার স্বপ্ন দেখছেন বা ভাবছে, বিদেশে পড়ার জন্য চেষ্টা করছে, তাদের জন্য কিন্তু জুন থেকে অক্টোবর মাস একদম আশীর্বাদ স্বরূপ হতে পারে। বৃহস্পতি তুঙ্গস্থ মানে স্কলারশিপ, একাডেমিক রিকগনিশন বা বিদেশে অ্যাডমিশনের সুযোগ আসবে। আর যারা এর সাথে কমার্স, ল বা ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছে, তাদের জন্য কিন্তু অত্যন্ত লাভজনক সময়, বিশেষ করে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত। চলুন এবারে কথা বলবো লাভ লাইফ নিয়ে। এই বছর প্রেম মানে ধৈর্য আর বোঝাপড়ার একটা খেলা চলবে। বছরের শুরুতে ভুল বোঝাবুঝি হতে পারে, দূরত্ব তৈরি হতে পারে, দুজনের মধ্যে কোথাও না কোথাও একটা নিরাপত্তার সম্পর্ক তৈরি হতে পারে, কিন্তু জুনের পর থেকে সম্পর্কের উষ্ণতা ফিরে আসবে। যাদের সম্পর্ক দীর্ঘদিন ধরে টানা পড়েন, তাদের ক্ষেত্রে জুলাই থেকে সেপ্টেম্বর একদম শেষ সিদ্ধান্তের সময় বলতে পারেন। এই সময় আপনাকে হয়তো একদম কড়া ডিসিশন নিতে হতে পারে রিলেশনের ব্যাপারে। আর ভালোবাসলে খোলাখুলি বলুন, না হলে সম্পর্কটাকে ছেড়ে দিন, কারণ এই সময় কিন্তু লুকোচুরি খেলা বা সম্পর্ক নিয়ে কোনো রকম হাইড অ্যান্ড সিকের মধ্যে রাখলে কিন্তু সম্পর্ক বেশি দূর এগোবে না। অক্টোবরের পর বৃহস্পতি সিংহে ঢোকার সঙ্গে সঙ্গে নতুন প্রেম, পুরনো সম্পর্ক বা নতুন সম্পর্কের ক্ষেত্রে কোথাও না কোথাও একটা রিকানেকশন ঘটবে। এই বছর এক কথায় বলতে গেলে আপনার লাভ লাইফ, আপনার প্রেম আপনাকে কিন্তু মানুষ করে তুলবে। চলুন এবারে কথা বলবো চাকরি বা কর্মজীবনের ক্ষেত্রে। বছরের প্রথম 3 মাস কর্মক্ষেত্রে একটু চাপ থাকবে, কিন্তু মার্চের পর থেকে উন্নতির ধারা তৈরি হবে। 11ই মার্চের পর বৃহস্পতি মার্গী হলে আপনার কথা এবং কাজের ওপর প্রভাব বাড়বে। 2রা জুনের পর বৃহস্পতি কর্কটে গিয়ে তুঙ্গস্থ হলে প্রমোশন, ট্রান্সফার বা নতুন কোনো সুযোগের কিন্তু দরজা খুলে যাবে। কর্মক্ষেত্রে যারা নতুন রেসপন্সিবিলিটি পাবেন, তাদের একটু ধৈর্য রাখতে হবে, কারণ জুলাই থেকে
সেপ্টেম্বর শনি যখন বক্রি হবে, তখন এই সময় কিন্তু আপনার সহকর্মী হোক বা টিমমেট হোক, তাদের সাথে কিন্তু কোথাও না কোথাও মতভেদ বা মত পার্থক্য হতে পারে। 31 অক্টোবর থেকে 2026-এর শেষ পর্যন্ত কেরিয়ারের কিন্তু একদম পিক টাইম, শীর্ষে থাকবে এই সময়। আর যারা চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু যথেষ্ট ভালো চাকরি হবে। যারা পরিবর্তন চাইছেন তাদের সময় জন্য কিন্তু এই সময় গোল্ডেন পিরিয়ড বলতে পারেন। আর বিবাহ এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো 2026-এর শুরুটা বিবাহিত জীবনে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং নিয়ে আসবে, কিন্তু জুনের পর থেকে সম্পর্ক কিন্তু আবার স্থিতিশীল হবে। বৃহস্পতির তুঙ্গ অবস্থান মানে দাম্পত্য জীবনে শান্তিকে নিয়ে আসবে। আর যারা অবিবাহিত তাদের জন্য অক্টোবর থেকে ডিসেম্বর বিয়ে হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি। তাই এখন থেকে আপনারা যারা বিশেষ করে যারা সম্বন্ধ করে বিয়ে করছেন বা বিয়ে করতে চাইছেন তাদের জন্য এখন থেকে কিন্তু দেখাশোনা শুরু করে দিতে পারে। আর 5ই ডিসেম্বর থেকে রাহু কেতু পরিবর্তনের পর পরিবারের সাপোর্ট, সামাজিক সমর্থন বাড়বে। আর যাদের সন্তান আছে তাদের সন্তানের উন্নতি এবং সাফল্যের বছর বলা যেতে পারে। আর যারা সন্তান নিতে চাইছেন, পরিবারের পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে বলবো জুন থেকে ডিসেম্বর মাস কিন্তু অত্যন্ত শুভ সময়। চলুন এবারে কথা বলবো সেই সব মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ব্যবসা করেন। দেখুন, বছরের প্রথম 3 মাস ধীরে ধীরে কাজ এগোবে, যেহেতু শনি রয়েছে আপনাদের দ্বাদস্থানে, শনি 7.5 প্রথম চরণ চলছে। এপ্রিলের পর থেকে মোমেন্টাম আসবে। 2রা জুন বৃহস্পতির যখন তুঙ্গ অবস্থান মানে নতুন কোনো ব্রাঞ্চ যারা খুলতে চাইছেন, নতুন সেক্টরে যারা প্রবেশ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ। আর যারা খাদ্যদ্রব্য, শিক্ষা, রিয়েল এস্টেট বা অনলাইন পরিষেবা নিয়ে যারা ব্যবসা করেন তাদের জন্য কিন্তু জুন থেকে অক্টোবর মাস একদম গোল্ডেন পিরিয়ড বলা যায়। কিন্তু জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে যখন শনিদেব বক্রি থাকবে তখন কিন্তু একে আপনাদের শনি 7.5 আছে, তারপরে শনির বক্রি, কাজের ক্ষেত্রে কিন্তু বিলম্ব হতে পারে। আবার 31 অক্টোবরের পর বৃহস্পতি যখন আপনার পঞ্চম স্থান অর্থাৎ সিংহ রাশিতে ঢুকবে তখন ব্যবসায় কিন্তু ঝড়ের মতো উন্নতি হবে। আবার রাহু যখন 10ম ঘরে অবস্থান করবে তখন নতুন পরিচিতি হোক, বিজ্ঞাপন বা ব্র্যান্ডিং এর কিন্তু অত্যন্ত বড় সুযোগ আসবে। আর যারা বিদেশ যাত্রা বা বিদেশে যারা স্থায়ী হতে চাইছেন মানে ফরেন ট্রাভেল হোক বা ফরেনে যারা সেটেল করতে চাইছেন, সেটেলমেন্টের ব্যাপার আছে, তাদের ক্ষেত্রে বলবো শনিদেব যেহেতু দ্বাদস্থানে রয়েছে এই বছর বিদেশ যাত্রার যোগ কিন্তু একদম স্পষ্ট। মার্চ থেকে অক্টোবর পর্যন্ত এই যে সময়, এই সময় ভিসা, ওয়ার্ক পারমিট, বিদেশে নতুন কাজের সুযোগ আসবে। যারা বিদেশে স্থায়ী হতে চান তাদের জন্য কিন্তু অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত একদম চূড়ান্ত সম্ভাবনার যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আর কেতু 4র্থ স্থানে প্রবেশ করবে মানে কি? মানে হচ্ছে নিজের দেশ থেকে বিচ্ছেদ এবং বিদেশে নতুন জীবন শুরু, অর্থাৎ আপনাদের বিদেশে সেটেলমেন্টের জায়গা 4র্থ স্থানে কেতু যখন যাবে তখন কিন্তু অত্যন্ত পাওয়ারফুল হবে। ঈশ্বর, ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব জীবনের আলোর খোঁজার পথ। আর আপনি যদি আজও ভাবেন যে আপনার জীবন কেন পাল্টাচ্ছে না, তাহলে আপনি জেনে রাখুন পরিবর্তন বাইরে কিছু নয়, এটা ভেতরের শক্তি জাগিয়ে তোলা। তাই ঈশ্বর এই অর্গানাইজেশন আপনাকে শেখাবে কিভাবে নিজের ভেতরের দেবত্ব ঈশ্বরকে চিনতে হয়। আর এই ঈশ্বর মানে আত্মজাগরণের এক আন্দোলন বলতে পারে, যেখানে মানুষ শুধু ধর্ম নয় নিজের জীবনের সত্যটাকে খুঁজে পাবে। আর যদি আপনি সত্যি নিজের জীবনকে পাল্টাতে চান, নিজের অবস্থানকে পাল্টাতে চান, তাহলে বলবো এক্ষুনি ঈশ্বরের সদস্য হন। কারণ পরিবর্তন আগামীকাল নয়, আজ থেকেই শুরু হবে এবং আপনার ভেতর থেকেই সেটা শুরু হবে। প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না, কিংবা ব্যবসা করছেন, ব্যবসাতে প্রচুর লস হচ্ছে, কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না, কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না, অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ, ডিভোর্সের মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে আছে, অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফলে কিছুতেই সন্তান সুখ আসছে না, নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য, পড়াশোনা করছে না, কোনোভাবেই মন দিতে পারছে না, অথচ সামনে পরীক্ষা, কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন। যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না, প্রচন্ড বিভ্রান্ত, মানসিক দিক থেকে ক্লান্ত, মানসিক অশান্তিতে ভুগছেন, তাহলে আমি বলবো আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত, 27 বছরের অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লায়েন্ট সারা পৃথিবী জুড়ে রয়েছে তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায়
গড়িয়াহাট এবং হাতিবাগান, সেই সাথে শিলিগুড়ি, তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে, আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। চলুন এবারে আসবো এই বছরে আপনার ক্ষেত্রে পুরো সারা বছরের লাকি মন্ত্র কি রয়েছে। আপনার ক্ষেত্রে লাকি মন্ত্র ওম নমঃ শিবায়। প্রতিদিন সকালবেলা এবং সন্ধেবেলা 28 বার এই মন্ত্রটা পাঠ করবেন। এতে কি হবে, শনির ভয় কমবে, কারণ শনি 7.5 রয়েছে, তার উপরে শনি বকরি হবে। আপনার মধ্যে আত্মবিশ্বাস বাড়বে এবং মন স্থির থাকবে। আর কি করবেন, প্রতি মঙ্গলবার সকালবেলা লাল চন্দন দিন মন্দিরে গিয়ে বা শিবের পুজো করুন লাল চন্দন দিয়ে। আপনার সাধ্য মতো শনি মন্দিরে গিয়ে কালো তিল দান করুন। সেই সাথে আপনার সাধ্যমতো কোনো গরিব দুঃখীকে খাওয়ান এবং সেটা কিন্তু অবশ্যই সেবা মনোভাব নিয়ে করবেন। আর সন্ধেবেলায় আপনার বাড়ির পশ্চিম দিকে প্রদীপ জ্বালান। এতে অর্থ প্রবাহ এবং মানসিক শান্তি দুটোই বাড়বে। আর বাড়ির দক্ষিণ পশ্চিম কোণ সবসময় পরিষ্কার রাখুন। এখানে ভারী জিনিস রাখলে জীবনে স্থায়িত্ব এবং নিরাপত্তা কিন্তু ফিরে আসে। আর পূর্ব দিকে মুখ করে প্রত্যেক দিন ধ্যান করুন। এই অভ্যাস আপনাকে নিজের ভেতরের শক্তি চিনতে সাহায্য করবে। এবং কিভাবে মেডিটেশন করবেন, কিভাবে ধ্যান করবেন এবং প্রতিদিন কিভাবে নিজের জীবনকে ধীরে ধীরে পাল্টাবেন, সমস্ত কিছু ঈশ্বর অর্গানাইজেশন আপনাকে শেখাবে যে প্রতিদিন ধীরে ধীরে আপনি কি করে জীবন পাল্টাতে পারেন। এতক্ষণ আমি যে আলোচনা করলাম মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে, আগেই বলেছি আপনার জন্মরাশি বা লগ্ন এবং বর্তমানে যে গ্রহদের যে গোচর হবে 2026 সালে তার উপর ভরসা করে। কারণ আপনার জন্মছক সম্পর্কে আমার কোনো ধারণা নেই। যদি আপনার জন্মছক, আপনার বাস্তু কিংবা আপনার হাত সম্পর্কে আমার ধারণা থাকতো, তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে একদম হুবহু নিখুঁতভাবে মিলে যেত। মেষ রাশি নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। আপনার জীবনের প্রত্যেকটা এক্সপিরিয়েন্স আমাকে শেয়ার করবেন এবং যখনই কমেন্ট করবেন কমেন্টের শেষে লিখবেন ওম হরি ব্রহ্মা। আর যারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাইছেন অনলাইন বা অফলাইনে, তারা নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন। আর যারা প্রথমবার এসছেন চ্যানেলটাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব বৃষ রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত এবং লাইভ ফোনের অনুষ্ঠান প্রত্যেক শনিবার সন্ধেবেলা 6:30 থেকে। আর আমার সাথে একসাথে সবাই মিলে বলুন ওম একং ব্রহ্ম প্রেমং পরমম। অর্থাৎ ব্রহ্ম তো একই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা প্রেম দিয়ে। নমস্কার, ভালো থাকবেন।